আচ্ছা বলুন তো, মেয়েদের বাড়ি কোনটা? বিয়ের আগে সেটা বাবার বাড়ি, বিয়ের পর শ্বশুর বাড়ি, বৃদ্ধ বয়সে সেটা ছেলের বাড়ি। বিয়ের আগে বাবা তাকে কথায় কথায় বলবে, আমি যেটা বলবো সেটা শুনবে, না হলে ঘর থেকে বের করে দেব। এটা বাবার বাড়ি, বলার কিছুই নেই, স্বাভাবিক ব্যাপার। বাবা যেটা বলবেন সেটা শুনতে হবে, আর বাবা মা তো আমাদের ভালোর জন্যই বলেন। বেশ, বিয়ের পর শ্বশুর বাড়ি এলো মেয়েটা, কথায় কথায় শ্বশুর বাড়ির লোকজন তাকে বলবে, বেশি কিছু কথা যদি বলো তাহলে সোজা এখান থেকে তোমাকে বার করে দেব। সব মেয়ের জীবনে নয়, তবুও আমি বলবো অধিকাংশ মেয়ের জীবনে এই রকম দুঃখজনক ঘটনা ঘটে, যেখানে তার বাবার বাড়িতেও ঠাঁই হয় না, আবার শ্বশুর বাড়ি থেকেও দিনের পর দিন তাকে অনেক অপমান সহ্য করতে হয়, অনেক লাঞ্ছনা সহ্য করতে হয়। বুঝলেন? দুঃখ লাগে, তাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। যাই হোক, যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করছিলাম, তো বিয়ের পর সে এলো শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ির প্রত্যেকটা লোকজন কথায় কথায় তাকে বলবে, ঘর থেকে বেরিয়ে যাও, বাড়ি থেকে বেরিয়ে যাও। তার বর তাকে কথায় কথায় বলবে, এটা আমার বাড়ি, আমি যেটা বলবো সেটা হবে, ঘর থেকে বার করে দেব। অনেক মেয়ের মুখে আমি শুনেছি প্রিয় বন্ধুরা। বেশ, আর বৃদ্ধ বয়সে ছেলের বাড়ি সেটা। বৃদ্ধ বয়সে বাবা মায়ের অবস্থা এখন যে কোন পরিস্থিতিতে ঠেকেছে, অধিকাংশ বৃদ্ধ বাবা মায়ের মুখ থেকে আমি শুনেছি যে বৃদ্ধ বয়সে বাবা মাকে রান্না করে খেতে হয়। এমন অনেক ফ্যামিলিতে আছে, ছেলে মেয়ে চাকরি করে, তা সত্ত্বেও বৃদ্ধ বয়সে বাবা মাকে না বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। ভুলে যায় সেই সব ছেলেমেয়েরা যে শৈশবে বাবা মা আমাদের জন্য কী না করেন। তারা তাদের সুখ শখ সব কিছু বিসর্জন দিয়ে আমরা যাতে ভালোতে থাকি, আমরা যাতে সুখে থাকি, এই চেষ্টা করে যান। আমাদের তিলে তিলে করে নিজেরা না খেয়ে, নিজের একটা নতুন পোশাক না পরে, নিজেরা হয়তো পুরনো পোশাকে কাটিয়েছেন কিংবা ছেঁড়া পোশাক পরে কোনো রকম দিন যাপন করেছেন, কিন্তু আমাদের অভাব রাখেননি। আর আমরা পরবর্তীকালে ভুলেই যাই, আমাদের যখন মাথায় হাত পেয়ে যায় আমরা ভুলেই যাই। আমরা আমাদের মানে স্বামী স্ত্রী বাচ্চা কাচ্চা মানে আমাদের ফ্যামিলি নিয়ে আমরা ব্যস্ত থাকি, সেই ফ্যামিলির মধ্যে মা বাবাকে রাখি না। যাই হোক, আমার প্রশ্ন হচ্ছে এটাই যে তাহলে মেয়েদের বাড়ি কোনটা? মেয়েদের কি বাড়ি থাকতে নেই? আমি একজন মেয়ে, আমাকে এই প্রশ্নটা না বারবার কষ্ট দেয়, কাঁদায়। তাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, আপনাদের কাছে আমি জিজ্ঞেস করছি যে সত্যি মেয়েদের বাড়ি কোনটা? হ্যাঁ, অনেক মেয়ে আছে যারা চাকুরিজীবী, যারা চাকুরি করছে, যারা নিজের পায়ে দাঁড়িয়েছে, ঠিক আছে, কিন্তু যে মেয়েটা স্বনির্ভর হতে পারেনি, তাহলে কি তার বাড়ি হতে পারে না? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।